কলকাতায় যদি ভাগাড়ের মরা মুরগিগুলো যদি বিক্রি করতে পারে হোটেলে, তাহলে এরা তোমাকে শুয়োরের কুকুরের দুধ খাওয়াবে না, কি গ্যারান্টি আছে? কথাটা বুঝতে পারেনি আমার? খাই দিবে, যা বুঝে করগা, ভরে দিবে প্যাকেটে। আপনি কি দেখে বসে আছেন? এদের তো অবস্থা এত খারাপ। সেদিনে দেখলাম মেদিনীপুরে চন্দ্রকোনা টাউনে একজন ফুড অফিসার, মেয়ে ছেলে, সে খুব মারাত্মক কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। এরকম যদি প্রত্যেকটা অফিসার পদক্ষেপ নেয়, আর 2 নম্বরই থাকবে না, কারাপশন থাকবে না, কারাপশন কেটে যাবে। যে পচা মাল 2 দিন 3 দিন কার ছানা মিষ্টির দোকানে রেখে মিষ্টি তৈরি করে বিক্রি করছে, ফ্রিজে রেখে। আপনারা যারা ফ্রিজে কাঁচা মাংস রাখেন, ভালো ডাক্তারকে, বিশেষজ্ঞকে জিজ্ঞেস করবেন, যারা সার্জন আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, ফ্রিজে যদি কাঁচা মাংস রেখে খায় তো পুরো ক্যান্সার খাচ্ছেন আপনি। ফ্রিজ শুনেলেন, ফ্রিজে আপনার রান্না মাংস বেড়ে গেছে, এক বেলা রেখে যাতে খারাপ না হয়ে যায়, গরমের দিন রাতে রাখলেন, সকালে গরম করে খেয়ে নিলেন, ঠিক আছে, রান্না গোস্ত। কাঁচা মাংস রাঁধলে রেখে দিলে সেটাই পয়জন। আমরা বলি মাছ, সব মাছটা ফ্রিজের লয়। সামুদ্রিক যে মাছগুলো আছে, যাদের শরীরে নুনা আছে, নুন ভাব আছে, সেগুলো হচ্ছে ফ্রিজের মাছ, তারা নষ্ট হয় না। কিন্তু যেগুলো আপনার পুকুরের মাছ, আপনারা রাগ করেন না, এগিয়ে যান দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় বড় বড় ভেড়ি তৈরি হয়েছে মাছের, ঠিক কিনা কথা বলে? মেদিনীপুর হয়েছে, বর্তমানে চাষ হচ্ছে মাছের চাষ, বড় বড় কাতলা পাবে। ওই কাতলা মাছটা 24 পরগনা থেকে কলকাতা যদি নিয়ে আসে, 1 ঘন্টা টাইম লাগে গাড়িতে, যদি ওটাকে তুলে নিয়ে আসে, কলকাতা আস্তে আস্তে পচে যাবে মাছটা। ওই জন্যে পানি দিয়ে জ্যান্ত অবস্থায় নিয়ে আসতে হয় কষ্ট করে, দিয়ে বলছে জ্যান্ত মাছ দিচ্ছি। আপনারা যেটা খাচ্ছেন বিষাক্ত পদার্থ খাচ্ছেন, পুরো পোল্ট্রি মুরগির মতো ইউরিয়া দিয়ে আর ওষুধ দিয়ে তৈরি করা হচ্ছে ওই মাছটা। যদি বলেন কি করে, আমি আমার বর্ধমান টাউনে একদিন জলসা করে যাচ্ছি, ভোরবেলায় ঢুকলাম, মাছ কিনবো বাড়ির জন্য, ট্যাঙ্কিতে রাখা আছে বড় কাতলা। এখন ওই জ্যান্ত কাতলাটা দেন। আমাকে কাছে ডাকলো আর কানে বললে, হুজুর ওই মাছটা নেন না, আপনাকে দিতে পারবো না। কেন? বলে ওই মাছটা খাওয়া যাবে না আপনার জন্য। যেটা এখানে পড়ে আছে মাটিতে মরে পড়ে আছে, এটা এলাকার পুকুরের মাছ, এই মাছ নিয়ে যান, সাইজটা ছোট হবে, খেয়ে টেস্ট পাবে। আমি সেদিনে বুঝলাম যে এরা জানবে। বলে হুজুর এগুলো বিষাক্ত মাছ, ইউরিয়া দিয়ে তৈরি হচ্ছে, এগুলো সব মার্কেটে চলে যায়, বিয়েতে শাদিতে অমুক জায়গায় লাগা। সেই ফুড ইন্সপেক্টরকে আমি ধন্যবাদ জানাই, এরকম অফিসারকে পদক্ষেপ নেওয়া দরকার। তো আপনি কি খাচ্ছেন আপনি অনুভব করতে পারবেন। কুরবানি, সেটার উপরে মহাব্বত হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তোমার প্রিয় জিনিস, মহাব্বতের জিনিসকে কুরবানি দাও। আপনি যদি 6 মাস কোনো গরুটাকে পালেন, তার উপরে মহাব্বত জাগবে না? জাগবে। আপনি যখন কুরবানি দিবেন চোখের পানি পড়বে। 6 মাস না হলেও কমপক্ষে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিনেন, দিয়ে তার একটু সেবা করুন, যাতে তার উপরে মহাব্বতটা জাগে আপনার। ঠিক আছে, সকলে বলুন ইনশাআল্লাহ। আর কুরবানির মানে হচ্ছে মাংস খাওয়া নয়, কুরবানির মানে হচ্ছে ত্যাগ, হিংসা, বিদ্বেষ, মনের ক্রোধ, তোমার মধ্যে লালসা, সব বিসমিল্লাহি আল্লাহু আকবার কুরবানি করে দাও। কিসে? আল্লাহর রাস্তায় কুরবানি করলাম। আমাদের দেশে আপনি গোশত কাটছেন, 3 জন মিলে কুরবানি দিয়েছেন একটা গরুতে, গোশত কাটতে বসেছে, কাটতে কাটতে ভালো খান্ডাটা লুঙ্গির তলায়, কুরবানি শেষ। কথাটা বুঝতে পারেননি আমার? ভালো খান্ডাটা গোশতর ওটা লুঙ্গির তলায় চলে গেল। কিংবা 3 জন বন্ধু কুরবানি দিচ্ছেন, আপনি মনে মনে ভাবলেন যে আমাদের আর ওজন ফোজন করতে হবে না, 2-3 বন্ধুর মিল আছে, 3 জন মিলে ভাগ করে নিয়ে নেয়।
তিনটে ভাগ করেছেন, তিনজনের মধ্যে যদি একজনের মনে মনে হয় সালা মোদের মালটা ভালো আছে ওটাই আমি তুলবো, বাস তিনজনারই কুরবানি গোলমাল। ওই জন্যে যদি মায়ের পেটের ভাই হন তারপরও এক টুকরো মাংসটাকে ওজন করে ভাগ করুন, যেন কারোর মনে কোনো কিন্তু না থাকে। কোরবানি অবশ্যই হবে, কোরবানির পশুতে আপনি আকিকা দিলে আকিকাটাও হবে, অসুবিধা কিছু নেই। বারবার টাকা বাতিল, মানুষেরা বিপাকে পড়ছে। এ সময় 2000 টাকার নোটগুলো বার করুন, আবার কি কে কে লুকিয়ে রেখেছেন ধরা পড়বে। কথাটা বুঝতে পারে বাবা। সরকার পদক্ষেপ নিচ্ছে, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনা যাবে কিনা দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো। কি বললাম? গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো। একজন যে লিখেছেন কিংবা যে ভাবছেন, একজন আমাকে একটা প্রুফ দেন যে জাকির নায়েকের এই বক্তব্যটা শোনা যাবে। আপনাদেরকে বলে দিই, এখন এডিটের যুগ, এডিট। এই মিডিয়ারা যদি মনে করে না আমার বয়ানকে কেটে রানথান করে সব উল্টো পাল্টা করে ছেড়ে দিতে পারে, যেটা আমি বলি নাই সেটাও উল্টো হয়ে যাবে, যেগুলো বলেছি সেগুলোকে উল্টো করে দিতে পারে। ওই জন্য একটা কথা বলি, একটা বক্তব্য আমার কাছে একজন পাঠিয়েছিল, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাস মাংনা হারাম, তো ওটাকে কেটে মাংনা লয় মান্না করে দিয়েছে। মান্না মানে না মানা। এইটা যারা করেছে এর থেকে বড় পাপ কাজ কিছু নেই। ডাক্তার জাকির নায়েকের এই স্ক্রিপ্টটা আমি ডাইরেক্ট শুনেছি, উনি এই ভাষাটা বলেননি। উনি বলেছিলেন, ডাক্তার জাকির নায়েক বলেছিলেন, আল্লাহর রসুলের কবরে গিয়েও আল্লাহর রসুলের রওজা মুবারকেও কেউ ভালো মন্দ চাইতে পাবে না। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। এটাও কারুর কাছে চাওয়া যাবে না, সব ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি শুনেলেন মাসলা মাসাইলে মতবিরোধ হতে পারে, হতে পারে না পারে না। এই গত এক সপ্তাহ ধরে আপনারা ফেসবুকে দেখছেন, আমি একটা জলসায় বলেছিলাম আলা হজরতকে সর্বক্ষণের জন্য আলা হজরত বলা যাবে না। তো আমাকে অনেকজন ফোন করে গালি দিয়েছে, অনেক কিছু বলছে, আমার বিরুদ্ধে আমার সঙ্গে মুনাজারা হবে। আমি বলেছিলাম মুনাজারা করব, বিভিন্ন রকম। তো কেউ কেউ কি যদি ভালোবাসে এটা কোনো দোষের নাই। আর সব থেকে বড় জিনিস যে তিনি কি বলছে লক্ষ্য করো, কে বলছে দেখো না। তিনি যদি ভালো কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার যে কথাটা মনে হবে কোরআন হাদিস বিরোধী সেটাকে তোমরা ছুঁড়ে ফেলে দাও। কে বলেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন। তাহলে তিনি এত বড় কথা বলে গেলেন। আমার সঙ্গে মতবিরোধ হতে পারে মাসলা মাসাইল, আমি আমার কথা কোনো বেরেলি মৌলবি বলবে ইয়াসিন সাহেব ভুল বলেছে, তার সঙ্গে আমার মাসলায় মতবিরোধ থাকতে পারে, কিন্তু সে মুসলমান আমিও মুসলমান, ঠিক কিনা কথা বলে। আমি প্রথমেই বলেছি ৭৩টা দল হবে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনা হারাম, তা আমি মনে করব তার জ্ঞানের অভাব আছে, জ্ঞান একটু অর্জন করা দরকার, শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষার অভাব না থাকলে এই ধরনের কথা কেউ বলতে পারে না। আল্লাহ আমাদেরকে এই ধরনের কথা থেকে হেফাজত করুক। আমার ভাই, যদি কোনো একটা সাধারণ ছেলেও সে যদি ভালো কথা বলে, একটা হাদিসের কথা মানুষকে বলে, সেটা যদি হাদিস মোতাবিক হয় এবং ইসলাম মোতাবিক হয়, সেটা গ্রহণ করা কি জায়েজ আছে, অসুবিধা নাই। আপনাকে দেখতে হবে এটা ইসলাম বিরোধী কিনা। যদি ইসলামের পক্ষে হয় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, দ্বিধাবোধ নেই। যেমন আমি বলেছি বেরেলি ভাইরা বলছে আমরা আলা হজরত বলবো, বলো, অসুবিধা কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে সর্বক্ষণের জন্য আলা হবে না। এটা আমার সঙ্গে মতবিরোধ হতে পারে, কোনো ব্যাপার না, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে মতবিরোধ, এ মিটবে না, এ মিটা সম্ভব নয়। ওই জন্যে
কেউ কারুর জন্য জাহান্নামী ফতোয়া দিবেন না, কাফের ফতোয়া দিবেন না, না জেনে। তিনি যদি কাফের না হয়, যাকে কাফের বলছেন, তো তুমি কাফের না হওয়া পর্যন্ত আল্লাহ তোমার মৃত্যু দিবে না, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। কেউ কি আপনি জাহান্নামী বলতে পাবেন না। একটা বেধর্মীকে আপনি তাকে অমুসলিম ভাইকে বলতে পারেন, আপনার এই কাজটা ইসলাম বিরোধী, আপনার এই কাজটা করলে জাহান্নামে যাবে, কিন্তু তাকে জাহান্নামী বলতে পাবেন না। কেন? এখনো পর্যন্ত ফাইসালা হয়নি। ফাইসালা কে করবেন? কথা বলেন, আল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিনের বিচারের মালিক হব আমি। আমি সেদিনে বিচার করব, তোমরা বিচার করার কেউ নয়। ওই জন্যে সে যদি, সেই অমুসলিম ভাই যাকে আপনি জাহান্নামী বলেছেন, সে যদি মৃত্যুর পূর্বে ইসলাম কবুল করে দুনিয়া থেকে যায়, তো কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে লজ্জিত করবেন, লাঞ্ছিত করবেন কিয়ামতের দিনে। ওই জন্যে খুব সাবধান, মেপে বুঝে কথা বলবেন। আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনার ভাষার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, এটা একটু মাপকাঠি রাখবেন। আগে চলুন। আমি আবার বলছি, মুসলমান ভাইদিকে আলেমদের শরণাপন্ন হবেন, আলেমদের টাচে থাকবেন, মেয়েদের হাদিস থেকে দূরে থাকবেন। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তোমরা মনে মনে কথা বলবে, আমি আল্লাহ শুনতে পাই। ওই জন্য যারা লুকিয়ে পাপ করছেন, তারা ভাববেন না যে আমার পাপ গোপন আছে, কিয়ামতের দিনে আল্লাহ পাকড়াও করবেন। আপনি যার জন্য পাপ করছেন, যারা হারাম ইনকাম করেন, হারাম খান, পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য, যারা লোকের মাল মেরে খান, যারা চুরি করেন, যারা পাপ করেন, তারা শুনে যান, আপনার সন্তান আপনার কাজে আসবে না। এটা কোরআন, আমার আল্লাহ বলেছেন। হে নবী, বলে দাও কিয়ামতের দিনটাকে যেন এরা মনে রাখে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্ব নবী, এরা যেন সেই দিনকে ভয় করে, যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। হে আমার নবী, বলে দাও পৃথিবীর মানুষকে, সেই দিনে তোমার জন্য এতটুকু তোমার সন্তান তোমার উপকারে আসবে না, তাহলে তুমি হারাম খাও কার জন্য? হারাম উপার্জন করো কার জন্য? চলুন। অপর জায়গায় আল্লাহ বললেন, যারা পরিবারের জন্য, নিজের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চার জন্য যারা হারাম ইনকাম করে, তারা কতটা কাজে আসবে আপনার? যাদের জন্য হারাম রোজগার করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তারা যেন সেই দিনকে মনে রাখে, যেদিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার স্বামী ছিল না। স্বামী বলবে, স্ত্রী ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। বেটা বলবে, বাপ ছিল না। মা বলবে, বিটি ছিল না। বিটি বলবে, মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু উপকারে আসবে না। আমার ভাই, তাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা ভাইকে, কেউ নিজের পরিবারের জন্য হারাম ইনকাম, হারাম উপার্জন করতে যাবেন না। হালাল করুন। 50 টাকা হোক, আপনি আপনার সন্তানের লেগে 50 টাকা রেখে যাবেন, যেন পয়সাটা হালাল হয়। কেউ যদি মনে করে আমার ছেলেকে যা হোক করে বড়লোক করে দিয়ে যেতে হবে, আল্লাহর কসম, এটা বিশ্বাস রাখবেন, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আপনার সন্তান ভিক্ষা করে খাবে। এটা রদ করতে পারবেন না, তাকে ভিক্ষা করে খেতে হবে। কিন্তু তার তকদিরে যদি 1 টাকাও না দিয়ে যান, আর তার তকদিরে যদি লেখা থাকে সে কি করে খাবে? কোটিপতি হবে, তো আল্লাহ তাকে কোটিপতি করেই মৃত্যু দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তকদিরে যা লিখেছে সেটা মানুষ পাবে তার মৃত্যুকাল পর্যন্ত। যেটা কোথায় মৃত্যু রাখা আছে, কোথায় তার কতটা রুজি পাবে, কার কোথায় মৃত্যু হবে, এসব আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ নির্ধারিত করেছেন।
আপনার মৃত্যু কোথায় হবে, আপনি কোথায় মারা যাবেন, কখন মরবেন, সব আমার আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে। ওই জন্যে এটাকে রদ করতে পারবেন না আপনি। ওই জন্য যতক্ষণ দুনিয়ায় আছেন, য মিনিট আছেন, য সেকেন্ড আছেন, য ঘন্টা আছেন, একটা কথা মাথায় রেখে চলবেন, সব সময় নিজেকে আপনারা হালাল পথে পরিচালিত করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যেন হারাম পথে না চলতে হয়, উপার্জন যেন হালাল হয়, কারুর যেন মেরে খেতে না হয়। মদ থেকে দূরে থাকুন হে মুসলমান যুবক, গাঁজা থেকে দূরে থাকুন হে মুসলমান যুবক, তোমরা নেশাগ্রস্ত জিনিস থেকে দূরে থাকো হে মুসলমান যুবক। তোমরা রাস্তায় চলাফেরা করলে মাথা নিচু করে চলাফেরা করো, তোমরা ব্যবহারে নরম হও। তোমার ব্যবহারের দ্বারা তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার দেশ, তোমার কেউ কি কষ্ট দিও না। তোমরা নরম ব্যবহার করো, নরমভাবে চলাফেরা করো। তোমাদের আখলাক চরিত্র, তোমাদের ব্যবহারে তোমরা নরমভাবে চলাফেরা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আখলাক চরিত্রকে সুন্দর করে দেয়। আমরা যেভাবে চলা দরকার সেইভাবে আমরা চলাফেরা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র যেভাবে নবীজির আদর্শ দিয়েছেন, ওই আদর্শের মোতাবেক আমরা চলাফেরা করব। পৃথিবীর কোনো বেঈমান কাফেরের সঙ্গে নবীজির আখলাক চরিত্রর মিল খাবে না। স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন, পৃথিবীতে সব থেকে উচ্চ চরিত্রর ব্যক্তি, উচ্চ চরিত্রর মানুষ যদি পৃথিবীতে কেউ এসছেন, তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ওপরে উচ্চ চরিত্রবান পৃথিবীতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। ওই জন্য আমার ভাইজান, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব যে কেউ নিজেদের আখলাক চরিত্রকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের মতো করুন। সাহাবীদের আখলাকের মতো আখলাক নিয়ে আসুন। আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার খাওয়া দাওয়া, আপনার ব্যবহার সব সুন্দর করুন। কেউ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়, ব্যথিত না হয়। আপনার ব্যবহারে যেন একটা আপনার প্রতিবেশী অমুসলিম ভাই কষ্ট না পায়। আপনি আখলাক দেখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাক আর চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কেউ কি কষ্ট দিয়ে কথা বলেননি। বেঈমান কাফেররা নবীজিকে কষ্ট দিয়েছেন, নবীজি তাদের জন্য দোয়া করেছে। যারা নবীজিকে রক্তাক্ত করেছে, নবীজি তাদের জন্য দোয়া করেছে। নবীজির ওপরে যারা অত্যাচার করেছে, নবীজি দোয়া করেছে। নবীজিকে যারা পাগল বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের লেগে দোয়া করেছেন, তাদের লেগে হিদায়েতের দোয়া করেছেন। আপনাকে যদি কেউ গালি দেয়, তাদের লেগে হিদায়েতের দোয়া করবে। আমার ফোনে রেকর্ডিং আছে, এই কদিনের ভেতরে কয়েকশো মৌলবি ফোন করে গালি দিয়েছে বেরেলিদের, আমি তাদের লেগে দোয়া দিয়েছি, আল্লাহ তুমি এদিকে হিদায়েত দান করো। তার ইচ্ছা গেছে গালি দিয়েছে, সে আল্লাহর কাছে হিসেব দিবে। গালি দিয়েছে, যে গাল দিচ্ছে মা বোন তুলে, সে নিজের আল্লাহকে হিসেব দিবে। কিয়ামতের দিনে আল্লাহ তার কাছে হিসেব নেবেন, কি কারণে গালি দিয়েছো।